বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেই। সেটা হচ্ছে নতুন আরেকটা সাপ চলে আসছে। এই সাপটা আবার গাছে চড়ে। হ্যাঁ, তো চলুন আমরা অ্যানিমেলে যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমরা এখানে সাপটা দেখতে পারবো। দেখেন এখানে আগে দুইটা ছিল, এখন তিনটা চলে আসছে। দেখেন ট্যাপ করলে এখানে তিনটা দেখতে পাচ্ছেন। প্রথমে একটি সাপ, তারপরে আরেকটি, এবং লাস্ট যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটি গাছ। হ্যাঁ, এখানে আপনারা গাছ দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আসলে একটা গাছের মধ্যে একটা সাপ উঠবে পেঁচিয়ে পেঁচিয়ে। হ্যাঁ, তো চলুন আমরা দেখি নেই। এটা কিন্তু প্রোতে আছে, প্রো। তার মানে আপনাদেরকে এখানে বিজ্ঞাপন দেখতে হবে। বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনাদেরকে ক্রেডিট অর্জন করতে হবে, তারপরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা ট্যাপ করি। তো ওই উপরে দেখেন লেখা আছে প্রো। হ্যাঁ, তো আমার এখানে যেহেতু মানে ক্রেডিট নেওয়া আছে, তাই আমার ক্রেডিট দরকার নেই, আমি এমনি পাবো। তো এখান থেকে আপনাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা করে দিই, গ্রিন স্ক্রিন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা দিতে বোঝা যায়। তো এটা এখান থেকে বের হয়ে যায়। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যানিমেশন যাই। এখানে আমরা পাচ্ছি কয়টা, 3 রকমের জিনিস পাচ্ছি। তো এখানে জেনারেল আছে, এখানে আমরা ওয়াক একটা টেনে নিলাম, তারপরে রান 7 সেকেন্ড যেটা, তারপরে আছে ক্লাইম্বিং ট্রি। হ্যাঁ, তো 3টা পাচ্ছি। এখানে আমরা দেখি যে এগুলো কিছু করা যায় কিনা। এডিট করা যাবে না, এখান থেকে এক্সপ্রেশনও দেওয়া যাবে না। হ্যাঁ, শুধুমাত্র আপনারা যেটা করতে পারবেন, এখান থেকে আসলে কোনো কিছু চেঞ্জ করার কোনো অপশন নেই, সব ফিক্সড করা আছে। তো যাই হোক, ফিক্সড করা থাকুক, অসুবিধা নেই। আমরা একটু দেখব যে কীভাবে কী হচ্ছে। ভিউ অ্যানিমেশন চলে যাব। তো এখান থেকে আমাদেরকে দিস ক্যারেক্টার ইজ লকড, এখানে দেখাচ্ছে যে লকড করা আছে। তো এখানে আমরা যদি লাইফ টাইমের জন্য এটা ব্যবহার করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার লাগবে 500 ক্রেডিটস লাগবে। আর যদি আমি একদিনের জন্য এটার অ্যাক্সেস নিতে চাই, তাহলে 150 ক্রেডিটস লাগবে। হ্যাঁ, তো এখান থেকে আমি আনলক নাওয়ে যাব, কারণ আমার তো ক্রেডিটস আছে। হ্যাঁ, উপরে লক্ষ্য করে দেখেন আমার 6658 ক্রেডিটস কিন্তু এখনও আছে। তাই আমি এখান থেকে 150 চলে যাক, আমার অসুবিধা নেই। আপাতত আনলক নাও যাই। তো আনলক নাওয়ে যাওয়ার পরে আমরা চলে যাব ভিউ অ্যানিমেশনে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এখানে আসছে। তো এখন বন্ধুরা, আমরা যদি এখান থেকে লেয়ার দেখি, লেয়ারে কিছু আছে না, এখান থেকে কোনো কিছু প্রয়োজন নেই। তারপরে ব্যাকগ্রাউন্ড যদি আপনারা সেট করতে চান, যেহেতু আমি এখানে গ্রিন স্ক্রিন সেট করেছি, তা ব্যাকগ্রাউন্ড নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড নেন, তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সেট করার জন্য ব্যাকগ্রাউন্ডে এই অপশানে যাবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সেট করে নেবেন। তো প্লে করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা সাপ, ওই যে ছোট্ট সাপটা যাচ্ছে। হ্যাঁ, তো ওটা আপনারা জুম করে বড় করতে পারবেন। তো আমি দেখি কি অবস্থা সাপটা কিন্তু বেশ সুন্দরভাবে যাচ্ছে। তো এখানে আমরা অ্যানিমেশন পেলাম হচ্ছে 3 রকমের। একটা সাপটা যাচ্ছে প্রথমে যাওয়ার পরে তারপরে কী করবে আমরা দেখব। একদম এই মাথা পর্যন্ত চলে যাবে, ওই যে আবার আসছে, এখন জোরে জোরে হাঁটতেছে। আগেরবার একটা স্লো ছিল, এবার একটু জোরে জোরে। তারপরে এখন আমরা গাছে দেখবো যে গাছে আসে, এটা চড়বে, পেঁচিয়ে পেঁচিয়ে চড়বে। হ্যাঁ, দেখেন ওই যে উঠতেছে গাছের মধ্যে, পেঁচিয়ে পেঁচিয়ে গাছের উপরে উঠতেছে। হ্যাঁ, আপনারা জুম করলে আর ভালো দেখতে পারবেন। তো দেখি আমরা কি অবস্থা, সাপটা কোথা থেকে কোন পর্যন্ত যায়। দেখেন এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, সাপটা কিন্তু দৌড়াচ্ছে। তো এই ছিল বন্ধুরা আমাদের অ্যানিমেশন। তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, কিছুদিনের মধ্যেই এই সরল টুনস চলে আসবে, ওয়েব ভার্সন যখন চলে আসবে, তখন আপনারা পিসি বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন,
কার্টুন তৈরি করতে পারবেন, এবং কি আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি সরাসরি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা কার্টুন তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো আমিও অপেক্ষায় আছি, কারণ এটা সরল টুলসের সাথে আমার এটা মেসেজের মাধ্যমে আলাপ হয়েছে, জিমেইলের মাধ্যমে। তো সরল টুলস আমাকে জানিয়েছে যে কিছুদিনের মধ্যেই তারা এইটা মানে লঞ্চ করবে আর কি, ওই ওয়েব ভার্সন যেটাকে বলে। আর আরও কিছু কথাবার্তা হয়েছে যেগুলির মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো যে কিছুদিনের মধ্যে আরও কিছু অপশন এখানে অ্যাড হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সরল টুলসটা ভালো করে বোঝার চেষ্টা করেন, এবং আমি বিশ্বাস করি যে এটা একসময় পূর্ণাঙ্গ একটি অ্যাপে পরিণত হবে। আপনারা এখান থেকে একেবারে প্রফেশনাল কার্টুন তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।